আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি জানা দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছেন। তাহলে আপনারা বলেন তো, আমরা যদি ইবাদত করতে চাই সে ইবাদত কি হবে শুধু মাহফিলের মধ্যে না আর অন্য অন্য জায়গায়? কি বলেন, শুধু মাহফিলের মধ্যে হবে? মাহফিল তো আসলাম, এখান থেকে চলে যাব, কিন্তু এতটুকু তো ইবাদত তো শেষ না। রাত দিন 24 ঘন্টা, আপনার 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 1.5 ঘন্টার আগে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে, কি বলেন, ঠিক না? আর অবশিষ্ট যে সময়টুকু আছে এই সময়টুকু আপনাকে ইসলামের জন্য ব্যয় করতে হবে, আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করতে হবে। কথা বলেন, ঠিক না? আল্লাহর গোলামেরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এখন আসুন, আল্লাহ পাক বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তির চেয়ে উত্তম কে আছে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে? বলেন, কার দিকে ডাকে? মানুষ যদি আল্লাহর দিকে ডাকে তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একজন নাই। শুধু তাই ডাকে না, সে নিজে আমল করে আর বলে আমি মুসলমান মুসলমান মুসলমান। একটু জোরে সাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? সে নিজে শুধু আমলে করে না, এরপরে সে বলে যে আমি একজন মুসলমান। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা বলে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষগুলো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। কথা বলেন, ঠিক না? কোরআন শরীফ তেলাওয়াত জানি না, তেলাওয়াত জানলেও করি না, অশুদ্ধ তেলাওয়াত করে তারপর শিখতেও যাই না, শিখতেও চাই না, ওলামায়ে কেরামের কাছেও যাই না। এমন কিছু মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অথচ একজন মুসলমান যদি মুসলমান তো সে দাবি করতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে বাধ্যতামূলক থাকতে হবে। কথা বলেন, ঠিক না? কিন্তু এখন তো বর্তমান সমাজের মধ্যে এগুলো দেখা যাচ্ছে না। আল্লাহর বান্দা আসুন, তার ওই ব্যক্তির চেয়ে ভালো মানুষ আর দুনিয়াতে একজন নাই, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। তাহলে আপনারা বলেন তো, আপনারা এই যে কিছুক্ষণ আগে যে মসজিদের মধ্যে নামাজ পড়লাম, আপনারা আওয়াজ করে কি বলতে পারবেন মসজিদ ঘরটা কার? বাবা, মসজিদ ঘর কার? আল্লাহর ঘর মসজিদ। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহর ঘর মসজিদ। আপনারা বলেন যারা মুসলমানদের একটা জায়গা আছে, একটা ঘর আছে, যে ঘরের মধ্যে যায় মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ঘরের মধ্যে যায় আপনারা বলেন তো ওই ঘরটার নাম মসজিদ কিনা? আল্লাহর বান্দারা আসুন, এই মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অথচ এই ঘর আল্লাহ তাআলার ঘর। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, ওই ঘরের মধ্যে আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, দাসত্ব করি, গোলামি করি, আমরা যা কিছু ইবাদত করি না কেন সব কিছু হলো আমার আল্লাহর জন্য। কথা বলেন, ঠিক না? ঠিক। কার জন্য? দুনিয়ার কারোর জন্য? সব কিছু করে আল্লাহর জন্য। এই জন্য আমার ভাইরা, মসজিদে একজন ইমাম আছে, মসজিদের একজন আমার ভাইরা, আমার বন্ধু আছে, মসজিদে একজন ইমাম আছে,
আমরা জানি ইমাম শব্দের অর্থ হলো নেতা। কি ইমাম শব্দের অর্থ কি ভাই? নেতা। তাহলে নেতা শুধু মসজিদে না, ওই নেতা হলো একটা সমাজের নেতা। আর নেতা ওই পার্লামেন্ট থেকে যেটা সিদ্ধান্ত দিবে জনগণকে সিদ্ধান্তটা মেনে নিতে হবে। কি বলে মেনে না রাখবে না? পার্লামেন্ট মুসলমানদের একটা জায়গা আছে ইবাদতখানা, জায়গাটার নাম কি? মসজিদ। আর মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে আমরা বলি ইমাম। ইমাম অর্থ হলো নেতা। নেতা যদি পার্লামেন্টে যেটা বলবে আমাকে আপনাকে সেটা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক আল্লাহর বান্দারা আসুন, আজকে বর্তমান সমাজের মধ্যে সুদ প্রচলিত আছে, ঘুষ প্রচলিত আছে, সুদ আছে, ঘুষও আছে। এই সুদ ঘুষের কথা একজনই বলতে পারে, তিনি হলো মসজিদের ইমাম, মানে নেতা। কথা বলেন ঠিক না? আমরা যদি তাকে নেতা হিসেবে যদি স্বীকৃতি দিতে থাকি তাহলে নেতা যেটা বলবে জনগণকে সেটা অবশ্যই মানতে হবে। কথা বলেন ঠিক না? এইবার এই নেতা বলল সুদ আজকের থেকে বন্ধ। এখন আমরা নেতাই যদি তাকে নেতৃত্ব দিতে চাই, তাকে যদি সিলেক্ট করতে চাই, নেতা যেটা বলবে আমাকে আপনাকে পালন করা দরকার। ঠিক আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একটা রাষ্ট্র আছে দামেস্ক। এই দামেস্ক শহরের মধ্যে একটা মসজিদ আছে। এই মসজিদ ঘরে একজন ইমাম আছে। ওই ইমাম সাহেব সাধারণ কোন ইমাম সাহেব না, যিনি ইমাম তিনি হলো তৎকালীন যুগের মধ্যে শ্রেষ্ঠ আলেম বুজুর্গওয়ালা ব্যক্তি। তার নাম হলো হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু ইমাম না, অনেক বড় মাপের একজন ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ। তিনি মসজিদে ইমামতি করেন। ইমাম শব্দের অর্থ কি বললাম ভাই? নেতা। তাহলে তিনি ইমামতি করেন মসজিদে। শুধু ইমামতিই করে না, তিনি এমন একজন মানুষ ছিলেন, আধ্যাত্মিক জগতের একজন মানুষ ছিলেন, যার চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারত জনগণ তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় ঢুকে যেত। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে দামেস্ক শহরের মাঝে একটি বাড়ি। সেই বাড়িতে একজন ছোট্ট নাবালিকা, একজন শিশু তার আব্বাকে বলতেছে, আব্বা আমার তো মা নেই, আপনি তো আমার বাবা, আপনি আমার মা, আপনার কাছে একটি কথা বলার আবদার, আমার ইচ্ছা। বলে কি ইচ্ছা? বলে আব্বা আজকে যদি মা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে তো মা অবশ্যই আমাকে নিয়ে বিভিন্ন অঞ্চলগুলো ঘুরে দেখাইতো। বাবা মা তো নেই, তো আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার? যে আপনি আমাকে দামেস্ক শহরটা একটু ঘুরে আমাকে দেখা। অনেক সময় সন্তানরা যদি বাবার কাছে আবদার করে, বাবারা কি আবদার পূরণ করে না? কি বলেন ভাই? করে না? পূরণ করে। বাবা বলতেছে ঠিক আছে। উনি গচ্ছিত হয়ে ধরার জন্য, ভ্রমণ করার জন্য চলে গেল। ঠিক আল্লাহর নবী হাসান বসরি রাহিমাহুল্লাহ কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত, একটি সূরা তিনি পড়তেছেন। কিতাবের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে, মুহাব্বতের সাথে যদি কোনো ব্যক্তি এই সূরাটা 3 বার যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 3 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু আল্লাহর বান্দার নামে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই সূরাটা তিনি তেলাওয়াত করতেছিলেন। ঠিক এমন সময় কন্যাটা ডাক দিয়ে বলতেছে, আব্বা আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি যে আমার এই কানে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আওয়াজ আসতেছে। একটু জোরে সাথে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো, মা আসতেই পারে? জিজ্ঞেস করলো, বাবা এত সুন্দর তেলাওয়াত কোথায় থেকে আসতেছে? এবার বললাম, মা যারা মুসলমানদের একটা ইবাদতখানা আছে, একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে যায় মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুধু নামাজই পড়ে না, ওই ঘরটা হলো আল্লাহর
আর আল্লাহ তাআলা বান্দা বান্দিরা বানাইছে আমার আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? আব্বা ये तो সুন্দর একটা আওয়াজ আসছে। আচ্ছা আচ্ছা, আল্লাহর ঘর মসজিদ, মুসলমানদের জন্য ইবাদতখানা হলো মসজিদ, কিন্তু বাবা আপনি একটু অনুমতি দেন আমি একটু আল্লাহর ঘরটা দেখে আসি। আমার ভাইরা বলেন তো, আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বান্দাকে পরিবর্তন করতে পারে এমন ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো কাজই করে না, তারপরে কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে না খাওয়ায় রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইচ্ছে করলে বান্দাকে না খাওয়ায় রাখতে পারে, কিন্তু আল্লাহ কিন্তু রাখে না। কেন? আল্লাহ শুধু মুমিনের জন্য না, বেঈমানের জন্য আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মানে যা কিছু আছে সবার জন্যই আমার রব। আল্লাহর বান্দারা আসুন, এইবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, আব্বা। যখন অনুমতি দিল, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে এই মেয়েটা চলে গেল মসজিদের পাশে। যাওয়ার পরে একবার হুজুরের দিকে তাকায়, হুজুর একবার আল্লাহর বান্দির দিকে তাকায়, ভক্তরা হুজুরের দিকে তাকায়, হুজুর ভক্তদের দিকে তাকায়। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি তুমি এই জায়গায় কেন? তোমার বাসা কোথায়? তোমার বাড়ি কোথায়? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, হুজুর আমার পরিচয়টা পড়ে নাম, আগে আপনার কাছে জানতে চাই আপনি কি যেন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার আমি আমার একটা বিষয় তেলাওয়াত করতেছিলাম, এমন একটা সূরা তেলাওয়াত করতেছিলাম যে সূরাটা তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলার অস্তিত্ব পরিচয় জানা যায়। একটু জোরের সাথে কি বলা যাবে সুবহানাল্লাহ? এমন একটা সূরা পড়তেছিলাম যে সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলার পরিচয় জানা যায়। আল্লাহ যে একক, তার যে কোনো শরীক নাই, তিনি যে কারো হতে জন্মগ্রহণ করেন নাই তার প্রমাণ পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? তাই বলে, হ্যাঁ। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, এবার তুমি বলো তোমার বাসা কোথায়? এবার আল্লাহর বান্দা বললেন, হুজুর আমার পরিচয়টা পড়ে দেন। আপনি একবার তো তেলাওয়াত করছেন, আর একবার তেলাওয়াত করে শোনায়া দেন, আর একবার সূরাটা তেলাওয়াত করে শোনায়া দিলেন। এরকম করতে 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 তিনবার যখন তেলাওয়াত করলে আল্লাহর বান্দা এখন জিজ্ঞেস করতেছে, মা তুমি বলো তোমার পরিচয়টা কি? বলতেছে, হুজুর আমার পরিচয়টা হলো এই পাশেই আমার বাড়ি, আমার ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম অনুসারী আমরা। আমার মা নেই, বাবা আছে, বাবার সঙ্গে বেড়াইতে ছিলাম, এমন অবস্থায় আল্লাহর কোরআন কারিমের আওয়াজ আমার কানে আসলো, আর ঠিক থাকতে পারলাম না, যার কারণে মসজিদের পাশে চলে আসছি। হুজুর আপনার কাছে বলতে চাই, আজকে থেকে মুহূর্তে থেকে আর আমার খ্রিস্টান ধর্ম ভালো লাগতেছে না, আপনি আমাকে বায়াত করাইয়া দেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনারা বলেন মানুষের কাছে যায় যদি কোরআন শিক্ষা গ্রহণ করতে চান, যদি কোরআন শিক্ষা গ্রহণ করতে চান, তেলাওয়াত যদি করতে চান, আমার ভাইরা বলেন একজন উস্তাদ ধরা দরকার আছে না নাই? উস্তাদ ধরা লাগবে না? এই যে মাদ্রাসার জন্য যতগুলো আমার বোনেরা আজকে মাদ্রাসায় লেখাপড়া করতেছে, কোরআন কারীম তেলাওয়াত করতেছে, আমাদের জন্য যেমন নামাজ পড়া ফরজ, তাদের জন্য নামাজ পড়া ফরজ। আমাদের যেমন কোরআন কারীম তেলাওয়াত করা প্রয়োজন, তাদেরও প্রয়োজন। আমাদের জন্য যেমন মাসলা মাসাইল জানা দরকার, তাদের জন্য দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সব কিছু করলাম ভাই, তাদেরকে যদি এগুলা না শেখায় তাহলে তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারীর জন্য ইলমের শিক্ষা করা ফরজ আইন, বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি শুধু আপনাদের কাছে একটুকু কথাই আজকে বলতে চাই, সেটা হলো আমার আহসানু কাওলা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তির চেয়ে কে উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে যারা ওলামায়ে কেরাম যারা আছে তারা তো মানুষকে আল্লাহর দিকে ডাকে। কথা বলেন ঠিক না? আপনি যখন মারা যাবেন তখন তারা মাইকিং করবে, আপনি যখন মারা যাবেন আপনার জানাজা নামাজ পড়াবেন। এরকম করতে করতে যেগুলো ভালো কাজ আছে সবগুলো কাজই ওলামায়ে কেরাম করে। এর মানে হলো ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি
যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, তাহলে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম যে আল্লাহর দিকে যে মানুষটা ডাকে ওই মানুষটা হলো সবচেয়ে প্রিয়। কথা বলেন ঠিক না ঠিক? আমারও কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, সারা দেওয়া। আল্লাহর বান্দারা আসুন, এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি তুমি তো ছোট্ট মানুষ, মাত্র 6 বছর বয়স তোমার, তোমার কোনো নাবালিকা শারীরিকা হয় নাই। বারে মা তোমার যদি বায়াত পড়া দেই তাহলে আজকে থেকে তুমি বায়াত গ্রহণ করলাম, শুধু বায়াত গ্রহণ করলেই হবে না বাবারে। আল্লাহর বান্দারা নারে তাকবীর। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আর কথা বলো সরল এবং সঠিক কথা। সুবহানাল্লাহ বলেন না ভাই, সরল এবং সঠিক কথা। আল্লাহ তাআলা বললেন সরল এবং সঠিক কথাগুলো বলো। তাহলে সরল এবং সঠিক কথাগুলো বলার জন্য অন্ততপক্ষে উলামায়ে কেরামকে সাপোর্ট করতেই হবে। কথা বলেন ঠিক না ভাই? কারণ একটাই, আপনি আমি তো কোরআন বুঝি না, আপনি আমি তো কোরআন মানি না, আমাদের মধ্যে তো এলেম ওরকম নাই। সুতরাং হালাল হারাম বেঁচে চলার জন্য, মেনে নেওয়ার জন্য উলামায়ে কেরামের পাশে আজই থাকবো, ভবিষ্যতেও থাকবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা চাই আলেম বসিত রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা সবাই চাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, দুলাল ভাই চলে আসতেছি। তো আপনাদের কাছে শেষ একটা আবদার, শেষ একটি কথা, সেটা হলো মাদ্রাসা। এখানে আমরা আজকে আছি, সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা থাকবো, তুইও চলে যাও। কিন্তু আপনাদের মাদ্রাসা আপনাদেরকে দেখতে হবে, মাদ্রাসার অভাব অনটন কি হয় না হয় সব কিছু আপনাদেরকে বহন করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই মাদ্রাসা তো আমরা নিয়ে যাবো না, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদেরকে দেখতে হবে। বিনিময় যখন যা লাগবে সেটা আপনারা তাকে দিয়ে দেবেন, মাদ্রাসায় দিয়ে দেবেন, হাজত পূরণ করবেন। আল্লাহর বান্দারা আসুন, কথা বলতেছিলাম, আল্লাহর ওলি হাসান বসরি রাহিমাহুল্লাহ মসজিদের মধ্যে তাকবীর নিয়ে আলোচনা করতেছিলেন। একবার তার মুরিদদের দিকে তাকায়, আবার মুরিদরা হুজুরের দিকে তাকায়। ছোট্ট মেয়েটা ডাকতে বলে, হুজুর আপনার কাছে আসছি, একটা আবদার নিয়ে। বলে কি আবদার? কয় হুজুর মা নাই, বাবা বেঁচে আছে। হুজুর আমরা যত হলাম খ্রিস্টান ধর্মের মানুষ, কিন্তু খ্রিস্টান ধর্ম ভালো লাগে না, আপনার কাছে মুহূর্তে আসলাম, আপনি আমাকে বায়াত করায় দেন, বায়াত পড়ায় দেন। হুজুর বললেন, মা বায়াত যদি পড়ো, এখনো তুমি সাবালিকা না, বরং নাবালিকা। আস্তে আস্তে করে তুমি যখন বড় হবা, হওয়ার পরে ইসলাম ধর্ম তো গোপনের ধর্ম না, ইসলাম ধর্ম হলো প্রকাশের ধর্ম। যখন তুমি বড় হবা, তোমার বাবা জেনে যাবে, তোমার পরিবার জেনে যাবে, আত্মীয় স্বজন জেনে যাবে। একই ছাদের নিচে একজন খ্রিস্টান একজন মুসলমান কোনদিন বসবাস করা সম্ভব না। আল্লাহর বান্দা ডাক দেবার, হুজুর ইসলামের জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, ইসলামের জন্য যদি মরে যেতে হয় মরে যাব, রক্ত দিতে গেলে রক্ত দিতে হলে রক্ত দেব। এরপর ইসলাম থেকে কোনদিন দূরে সরে যাব না। একটু চিল্লায় বলা যাবে কি মারহাবা? মাত্র 6 বছর বয়স, এখন পর্যন্ত সাবালিকা হয় নাই, নাবালিকা আছে। এমত অবস্থায় হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন। হুজুর বললেন, মা এখন তুমি চলে যাও। আল্লাহর বান্দী বললেন, হুজুর শুধু বায়াত গ্রহণ করলে তো মুসলমান হওয়া যায় না,
মুসলমান হতে গেলে অন্তপক্ষে কোরআন হাদিসের অন্বেষণ জ্ঞান অর্জন করা প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যারা আছি আমরা বলি আমরা মুসলমান, অথচ আমরা যদি বলি যে ভাই আমি তো মুসলমান, কে কয়জন কোরআন শরীফ তেলাওয়াত করা জানেন, কয়জন আমরা মাসলা মাসাইল জানি, কয়জন হারাম হালাল মেনে চলি, এগুলা একটু যদি আমরা রিসার্চ করতে যাই তাহলে অবশ্যই ভাই আমরা নামদারি মুসলমান এ পর্যন্ত পাকা রূপে মুসলমান হতে পারে। এই মুসলমানিত্ব দিয়ে কোনোদিন ইসলামের উপকার হবে না, ইসলামের উপকার কোনোদিনও হবে না, কুৎসিত কালেও হবে না। সুতরাং আমার ভাইরা, আপনাদের কাছে আমার কি একটাই কথা, সেটা হলো আমরা যদি মুসলমান বলে দাবি করি অন্তত পক্ষে কোরআন হাদিসের জ্ঞান আমাদের জন্য অন্বেষণ করা ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা আসুন, আল্লাহর ওলি হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আব্বা তাই যদি হয় তাহলে আপনার বাড়িতে যা যা কোরআন শিক্ষা করার লাগবে। মেয়েটা বলল, হুজুর আমার বাড়িতে আপনি একটা সময় নির্ধারণ করেন, সময় মোতাবেক আমার বাসায় যা আমাকে কোরআন হাদিস শিক্ষা দিবেন, আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআন শরীফ পড়া শিখব। হুজুর আবার আস্তে আস্তে করে ওই বাড়িতে চলে গেলেন। রেগুলার যাওয়ার পরে কোরআন কারীম শিক্ষা দিল। আল্লাহর বান্দা আস্তে আস্তে করে বড় হতে লাগলো, সাবালিকা হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আগে আমি নামাজ পড়া জানি না, এখন নামাজ পড়ি। আগে পর্দা করা জানি না, এখন পর্দা করি। আগে তাসবিহ তেলাওয়াত করা জানি না, এখন তাসবিহ তেলাওয়াত করি। আপনারা বলেন তো, যারা ইসলাম ধর্মের মধ্যে যারা আছে এদের মধ্যে পরিবর্তন আস্তে আস্তে করে হবে, এটাই তো স্বাভাবিক। কথাগুলো বলেন ঠিক না ঠিক? পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। ইসলাম এমন একটি বস্তু, এমন একটি জিনিস, পৃথিবীতে যত ধর্ম রয়েছে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম ধর্ম, মনোনীত ধর্ম, আমি আল্লাহর কাছে প্রিয়তম ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম ধর্মের মানুষগুলো আজকে দেখেন গোটা বিশ্বে এই ফিলিস্তিনের মানুষগুলোকে কেমন করে আঘাত করা হলো, কেমন করে মারা হলো। একবার যা মারতে 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 মানুষগুলোকে শেষ করে ফেলাচ্ছে, অথচ সারা বিশ্ব থেকে কোনো প্রতিবাদ নাই, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। যার মানে একটাই বিষয়, সেটা হলো আমরা মুসলমান। আমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম পাত্র হওয়ার পরেও আজকে আমরা সব জায়গায় পেটুনি খাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানেরা সব জায়গায় পেটুনি খায়, এমন কোনো জায়গা নাই সেখানে মুসলমানের পেটুনি খায় না। একটি মাত্র কারণে মুসলমানদের কথা আর কাজের মিল নাই। কথা বলেন ঠিক না ঠিক? সকালে কয় এক কথা, বিকেলে কয় এক কথা, যার কারণে মুসলমানের মধ্যে কথার কাজে মিল না থাকার কারণেই আজকে মুসলমানগুলো ইহুদি খ্রিস্টানের হাতে পেটুনি খায়। আল্লাহর বান্দা আসুন, এইবার যখন আল্লাহর বান্দা বাসায় যা যা কোরআনুল কারীম শিক্ষা দেয়, কোরআনুল কারীম তেলাওয়াত কোরআন শিখায়, আল্লাহর বান্দা এক নয় দুই নয়, মোটামুটি ভাবে 8 বছর হয়ে গেল। আল্লাহর বান্দি আগে কোরআন শরীফ তেলাওয়াত করে না, এখন তেলাওয়াত করেন। আগে নামাজ পড়ে নাই, নামাজ পড়েন। আগে পর্দা করা শিখে না, এখন পর্দা করতেছে। ও প্রিয় ভাই আমার, বোনেরা আমার, মায়েরা, আপনারা লক্ষ্য করে শুনুন, এগুলো আপনাকে আমাকে মানতে হবে। কোরআন হাদিস বুঝে বুঝে আমল করতে হবে। সময় তো প্রিয় ভাইরা আমার,